রত্নার মতো একটা ভালো ছাত্রীর সাথে প্রেম কর, তাহলে পরীক্ষার সময় শুভর মতো খাতা দেখে লিখতে পারবি। স্যান্ডউইচটা ভালো। আরেকটা দিতে বলি। কি অবস্থা? হাই। হাই। কি ব্যাপার, তোরা ক্যান্টিনে না বসে এখানে বসছিস? ক্যান্টিনে কি কোনো প্রাইভেসি আছে? কিরে, কি অবস্থা? অবস্থা তো কেরোসিন। আজকের পরীক্ষাটা ভালো হইলেই বাঁচি। পোলা বানার মতো এখনো পরীক্ষা নিয়ে টেনশন করিস, হ্যাঁ? রাইট, পরীক্ষা নিয়ে তো টেনশন করিস কেন? রত্নার মতো একটা ভালো ছাত্রীর সাথে প্রেম কর, তাহলে পরীক্ষার সময় শুভর মতো খাতা দেখে লিখতে পারবি। হ্যাঁ বাবা বলো। তুমি কি ক্লাসে? না, হ্যাঁ বাবা আমি ক্লাসে। আর 2 মিনিট পরে পরীক্ষা শুরু হবে। ও সরি। না না, অসুবিধা নেই, বলো তাড়াতাড়ি বলো। না, নাস্তা করেছো কিনা জানার জন্য ফোন করেছিলাম আর কি। বাবা ওই আসার সময় সিএনজি ভাড়া দিয়েছি 100 টাকা, যাওয়ার সময় লাগতে পারে। তার মানে তুই নাস্তা করিসনি, খালি পেটে পরীক্ষা দিবি? সমস্যা নেই বাবা, একটু পরেই তো পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপর বাসায় এসে দুইজনে মিলে পেট ভরে খাবো। মা, কাল থেকে তুই 250 টাকা করে নিস। থ্যাংক ইউ বাবা। ভালোভাবে পরীক্ষা দিস। রাখি। ওকে বাবা, বাই, লাভ ইউ। মেয়েটা আমার না খেয়ে পরীক্ষা দেবে, সেই রাতের খাওয়া। আরে দেখি, কি কোম্পানি? অনেক জোশ মোবাইলটা। কত দাম? 14,900। মানে 15,000? তুমি কিনতে চাইলে 10,000-এ কিনে দিতে পারবো। আমার মামাতো বোনের হাজবেন্ডের দোকান, 5,000 টাকা পরে দিলেও চলবে। কিনবে? দেখি। চল, পরীক্ষার টাইম হয়ে গেছে, যাই। আরো 10 মিনিট বাকি আছে। রাস্তা পার হতেই তো 5 মিনিট লাগে, চলো। চল চল চল। রত্না ইউনিভার্সিটি থেকে ফিরুক, একসাথে খাবো। স্যার, কিরে? নগেন আইছিল। কখন? আপনি যখন গোসল করতেছিলেন তখন। খারাপ কিছু বলেছে? নগেনের টাকাটা দিয়ে দেওয়া দরকার, অনেকদিন হয়ে গেল। সামনের মাসে দিয়ে দেবো। কই থেকে দিবেন? হজের টাকা থেকে? না 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 না, মাথা খারাপ নাকি? আমি মরে গেলেও হজের টাকা খরচ করবো না। যে করেই হোক আমি এবার হজে যাবই। সামনের মাসে ঝাউতলার জমিটা বিক্রি করে আমি ওর টাকাটা দিয়ে দেবো। স্যার, জমি কিন্তু প্রায় শেষ। এখনো যা আছে তাতে আমার মেয়ের পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত চলবে। পড়াশোনা শেষ করে আমার মেয়ে চাকরি করবে, তখন আমি পায়ের উপর পা তুলে খাবো। হ্যাঁ, দেখি আমার মেয়ে কই।